আজ হঠাৎ করে আমার কেন জানি বেগুন ভাজা খাইতে মন হয়েছিল। বাসায় এসে দেখি গোল বেগুনটা নেই, লম্বা বেগুনটা ছিল, তাই আমি একটু বুদ্ধি করে লম্বা করে কেটে নিয়ে বেগুনটাকে চুলায় দিয়েছি। জেলের ভিতরে হলুদ মরিচ সব ঢুকে, না হলে তো ভালো লাগবে না, আমার চলে যাবে। এই জন্য আমি কাঁচাই নিচ্ছি বেগুনটাকে, ধুয়ে এখন আমি পাত্রে দিচ্ছিলাম পানি। সঙ্গে আমি কয়েকটা সিমও নিয়েছি, যে সিমও বলে অনেকটা সে বলে তেলে ভেজে খায়, তাই আমি একটু ট্রাই করে দেখি যে আসলে কীরকম হবে। এখন বেগুনগুলোকে আমি ভালো করে ধরো পানি থেকে একটু পানিগুলো বার করবো, যেন পাটের ভিতরে পানি না থাকে। পানি থাকলে আবার তেলে দিলে ফুটে উঠবে, এই জন্য আমি ভালো করে পানিগুলো ঝরাই নিচ্ছিলাম। এক এক করে এখানে আমি সব পানি ঝরাই নিচ্ছি। এখানে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, তারপর দিব আমি পরিমাণ মতো হলুদ, একটু কালার হওয়ার জন্য আমি দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে এখানে এক এক করে সব মশলা দিয়ে এখন আমি ভালো করে মাছটাই নিয়ে যেন সব ভিতরে ঢুকে যায়। সঙ্গে আমি পাকা টমেটো দিই, এইভাবেই আমি টমেটোগুলো আজকে ভাজবো। দেখেন আমি কীভাবে টমেটোগুলোও ভেজে নিচ্ছি। টমেটোগুলো আমি দু ফালা করে নিয়েছি, কোনোটা তিন ফালাও করে নিয়েছি, কারণ আপনারা চাইলে তিনটাও করতে পারবেন, তিনটাও করতে পারবেন। আমি তিনটা করে নিচ্ছি, আবার দুটাও আছে। এখন আমি এটা অন্য পাত্রে ঢালবো। এখন আমি এইখানে ঢেলে নিয়েছি। আমি যে বেগুনগুলো যেভাবে বলছিলাম সেম আমি সেটাও এইভাবে মেখে নেবো, হলুদ দিয়ে মরিচ দিয়ে সুন্দরভাবে মেখে রেখে দিয়ে তাওয়াটাকে চুলার উপরে বসাই দিলাম। তাওয়াটা গরম হওয়া পর্যন্ত আমার একটু অপেক্ষা করতে হবে। সঙ্গে নতুন আলুও ভর্তা বানাবো। আজকে আমাদের রেসিপি হবে শুধু ভর্তার। কয়েকদিন থেকে মাছ গোস্ত খেতে খেতে আমার একদম তৃপ্তি হয়ে গেছে, এই জন্য আজকে আমি আমার মনের মতো আজকে রেসিপি বানাচ্ছি। শুধু ভর্তা হবে আজকে আমাদের রেসিপিটা। তাওয়াটা গরম হয়েছে, এখন আমি তেল দিচ্ছি। এখানে তেল দিয়ে একটু অপেক্ষা করব, তেলটা একটু গরম হবে। এখন তেলটাকে আমি পুরো কড়াই সহ ছড়াই দিব। তেলটাকে ভালো করে আমি পুরো কড়াইটাকে ছড়াই নিয়েছি। এখন তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি দিচ্ছি একটু মন মতো। ভয় পাইছিলাম একটু তেল যদি ছিটে। এখন তাওয়ায় যতগুলো আসছে আমি সব দিয়ে দিছি। এখন দিচ্ছি আমি ঢেকে 5 মিনিটের জন্য। মিনিট অপেক্ষা করার পর এখন আমি একটা একটা করে উল্টাই দিচ্ছি। উল্টানো শেষ, এখন আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, যেন পরের পিঠটা হয়ে যায়। ভাজা শেষ, এখন আমি একটা একটা করে উঠাই নিচ্ছি। এখন আমি একটা খেয়ে দেখবো যে লবণ হয়েছে কি না। ওয়াও, লবণ ঝাল সব ঠিক মতো। ওটা যে কেটে রাখছি সেটা এখন আমি ভালো করে মরিচ হলুদ লবণ আর আদা বাটা রসুন বাটা যা লাগে সব দিয়ে এইভাবে মেখে নিয়ে রাখছিলাম। এখন আমি এটা ভালো করে আবারও মেখে নিচ্ছি। এখন আমার মাখা শেষ, এখন আমি কড়াইতে দিব। আমি আজ একটা বোকামের মতো কাজ করছি, আপনারা দেখুন। এক আন্টি বলছে এইভাবে সিম ভেজে খাবি, অনেক মজা পাবি, তাই আন্টির কথা শুনে আমি আজকে ট্রাই করছি। তো অল্প কিছু, বেশি না। এইভাবে একদম ভালো হয় না, তাই আপনারাও কেউ কখনো এইভাবে ট্রাই করিয়েন না, দেখতেও ভালো লাগে না আর সহজে হচ্ছেও না। আপনারা কখনো আর এইভাবে ট্রাই করিয়েন না, আমি ভুল করে ফেলছিলাম।
এটা আমি আলাদা এক সাইডে রেখে দিয়েছি। যে টমেটো রাখছিলাম, এই টমেটোগুলো এখন আমি একটা একটা করে দিব। এখানে আমি সব টমেটো দিয়ে নিয়েছি, এখন আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখানে আমি আলু সিদ্ধ রেখেছি, সে আলুগুলো এখন আমি একটা একটা করে সেলাই নেব। এখানে আমি মরিচটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মরিচ আমি একটু তেল দিয়ে নিয়েছি যেন মরিচের কালারটা সুন্দর হয় ভাজার পর। এখানে আমি আলুটা ভালো করে মেখে নিয়ে রাখছি। মরিচ ভাজা শেষ আমার। এখন ভেজে নিচ্ছি পেঁয়াজ। এখানে আমার ফাইনালি পেঁয়াজ ভাজা শেষ, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। আমার ফাইনালি রান্নার রেসিপি বেগুনের বড়া, টমেটো, আর এই হচ্ছে আমাদের আলু ভর্তা।